শুভ নবমী। আজকে দিনটা আশা করি তোমাদের খুব ভালো কেটেছে। আর আমার কেমন কেটেছে সেটার জন্য তো আমার সঙ্গে থাকতেই হবে তোমাদের। তো চলো আজকে সারাদিন আমরা কি কি করলাম, কোথায় গেলাম, কিভাবে ঠাকুর দেখলাম আর কিভাবে দিনটা কাটালাম, তোমাদের কিন্তু আমার সঙ্গে থাকতেই হবে, কিচ্ছু করার নেই, সারা দিনটা থাকতে হবে। কালকে থেকেই ঠিক ছিল যে আমরা আজকে নবমীর দিনে বাঁকুড়ায় যাব, বাঁকুড়ায় ঠাকুর দেখব। তো সকাল থেকেই রান্নাবান্না তাড়াতাড়ি করে নিয়েছি, সব রেডি আর কি। তো 10টা 10:30 নাগাদ আর ভালো লাগছিল না যেতে, তখন এত রোদ গরম ছিল, আর একদম ইচ্ছে করলো না, শুয়ে পড়লাম। ও মা, শুয়ে পড়লাম কি এত ঘুম পেয়েছে যে ঘুমিয়েই পড়লাম। প্রায় 1 ঘন্টার মতো ঘুমিয়েছি। তারপরে পাপি এসে হঠাৎ করে বলছে, আমি বললাম যে আর যাবোই না, আর ঘুম ঘুম পাচ্ছে, আর ইচ্ছেও করছে না, এত রোদ গরমে আবার ঘুরতে হবে, অনেক ঝামেলা, যাবো না, যাও। কিন্তু পাপিয়া বলছে না, যেতেই হবে তোকে। 1 ঘন্টা পর আমাকে ঘুম থেকে উঠিয়ে বলছে না, যেতেই হবে, চল। কেননা এই নবমীটা আবার 1 বছর পর আসবে, আমি কিন্তু আজকে দিনে মিস করবো না, আজকে আমরা ঘুরতে যাব। তো যাবো, চল। তো আমাদের রেডি হয়ে বেরোতে বেরোতে প্রায় 12:30টার মতো বাজে। তখন ভাবলাম যে বাঁকুড়ায় গেলে তো খুব প্রবলেম হয়ে যাবে, কেননা বাঁকুড়ায় ফেরার বাস নেই, মানে ফিরতে গেলে ওই 5:30 6টার মধ্যে আমাদের ফিরতে হবে, মানে খুব তাড়াহুড়ো থাকবে, কেননা আমাদের ঠাকুর দেখতে খুব তাড়াহুড়ো থাকবে, বাসে মানে রাতে আসার বাস নেই। তো ওটা একটা প্রবলেম। বাঁকুড়াতে গেলে আমাদের সবসময় টেনশনে থাকতে হয়, অন্তত রাত সন্ধ্যাটা যেন না হয়, কারণ সন্ধ্যা হয়ে গেলে আর বাস নেই। কিন্তু দুর্গাপুরে আবার সেই ফেসিলিটি আছে, দুর্গাপুরে অনেক রাত অবধি বাস আছে, কোনো অসুবিধা নেই। তো ওই 12:30 1টা প্রায় বাজতে যায়, তখন আর কি ডিসাইড হলো যে না, তাহলে বাঁকুড়াটা ক্যান্সেল কর, চল দুর্গাপুরে যাই। দুর্গাপুরে আগের বছরও গিয়েছিলাম, এমনিতে খুব সুন্দর সুন্দর ঠাকুর হয়। এবারে শুনেছি নাকি ওই থাইল্যান্ডের একটা মন্দিরের থিম করেছে আর কি, অগ্রণীতে ওটা করেছে। তো ওটা বেশ ভালো লাগলো, তোমরা দেখলে ওই মন্দিরটা। আর আমার সবথেকে বেস্ট কী লেগেছে জানো তো, আমার এই এতগুলো ঠাকুরের মধ্যে সবথেকে বেস্ট লেগেছে হচ্ছে ওই পাঞ্জাবের স্বর্ণ মন্দিরটা আছে, সেই স্বর্ণ মন্দিরে আদলে যে প্যান্ডেলটা করা হয়েছিল, সেটা কিন্তু আমার সবথেকে ভালো লেগেছে। আমি জানি না কেন, ওটাতে কি ওখানে গিয়ে যেন একটা বিশাল পজিটিভিটি, একটা বিশাল ভালো লেগেছে, মন খুব ভালো হয়ে গেছে ওই জায়গাটাতে গিয়ে। আর তাছাড়া তো প্রতিটাই মানে সবই অপূর্ব। দেখো না তোমরা কি সুন্দর থালা বাটি, মানে প্লেট, এরকম আর কি, চামচ, কাঁটা চামচ সব নিয়ে যেন কি সুন্দর একটা প্যান্ডেল হয়েছে। তারপরে আবার কোনো জায়গায় ওই ঝিনুকগুলো থাকে না, মানে ওই সমুদ্রের যে ঝিনুকগুলো, সেই ঝিনুকগুলো দিয়ে কি সুন্দর প্যান্ডেল হয়েছে। কোনোটা হচ্ছে প্লাই দিয়ে করেছে, কোনোটা কাঠের, এরকম আর কি, অনেক রকম থিম করেছে। যেরকম এই যে ফুলঝোরে যেটা দেখছো এখানে, ওই গ্রাম বাংলার, মানে গ্রাম বাংলার যে পরিবেশ আর কি, সেটাকে তুলে ধরেছে। তো আমি ফুলঝোরে আগেও দেখেছি, ম্যাক্সিমাম এরকমই করে, যে আমাদের বাংলার যে থিমটা, মানে বাংলার যে গ্রাম বাংলার পরিবেশটা, সেটাকেই তুলে ধরে। আর তোমাদের যেটা বলছিলাম ওই স্বর্ণ মন্দির, এই যে এই দেখো এই স্বর্ণ মন্দির, এটার কি নাম আমি বুঝতে পারলাম না, মানে ওই আমরা ওই সব ঠাকুরগুলো দেখছিলাম, তো তখন এইটাকে দেখলাম, এটার নামটা ঠিক সত্যি মনে পড়ছে না, তোমরা যদি জানো আমাকে বলো যে এটার নাম কি। আর আমরা ওই চতুরঙ্গ দেখতে যাচ্ছিলাম, তখন দেখলাম এই প্যান্ডেলটাও আছে, তো আমরা এটা দেখে নিলাম। তবে এটা সবথেকে বেস্ট লেগেছে আমার সবগুলোর মধ্যে। তো তোমাদের কোনটা ভালো লেগেছে দুর্গাপুরে, সেটাও আমাদের জানিও। তো এইখানে এতটাই ভালো লেগেছে যে এখানে ফটো ভিডিও একটু বেশি বেশি করেই তুলছিলাম আর কি। তো যাই হোক, তারপরে আমরা এই চতুরঙ্গর যে মেলার মতো বসেছে, এখানেও গেছিলাম, এখানেও খুব ভালো লাগলো। আর একটা জিনিস দেখলাম যে নবারুণ বা এই চতুরঙ্গ এইসব জায়গায় না বেশ মেলার মতো বসে, এই মেলাটাতে ঘুরতেও বেশ ভালো লাগে, মানে মেলাটাতে ঘুরতে বেশ সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। এই দুর্গাপুরের মেলাগুলো সত্যি খুব সুন্দর হয়, অনেক রকমের জিনিস পাওয়া যায়, সব কিছু দেখতেও বেশ মজার আর কি। শুধু আমরা বলে না, অনেক লোক এসছে আজকে, নবমী বলে কথা। তবে একটা জিনিস একটু খারাপ লেগেছে, যে আমরা সন্ধ্যাবেলায় তো দেখতে পেলাম না, কোনো প্যান্ডেলই দেখতে পেলাম না, এত সুন্দর লাইটিং হয় এখানে যে সেটা তো আর বলারই নয়, খুব সুন্দর সুন্দর লাইটিং হয়। আমরা যদি থাকতে পারতাম, যদি রাতে দেখতে পারতাম, তাহলে সব থেকে বেশি ভালো হতো, কিন্তু রাতে তো দেখা যাবে না, আমরা তাড়াতাড়ি চলে এসেছি। একটা জিনিস ভাবলে খুব অবাক লাগে, প্রায় 3-4 মাস আগে থেকে এই প্যান্ডেলগুলো তৈরি করা হয়, মানে যারা কারিগর হয়, আমি তাদের ট্যালেন্টটাও ভেবে অবাক হয়ে যাই। এই এত সুন্দর সূক্ষ্ম সূক্ষ্ম কাজ মানে করাটাও মানে একটা বিশাল ব্যাপার। তারপর আবার একটা থট, মানে একটা অভিনব থট ভাবা, মানে শুধু প্রতি বছর একই রকম যাই হোক হয়ে যাচ্ছে সেটাও কিন্তু নয়, প্রতি বছর নতুন নতুন করে ভাবা, এই
ধরো এই থাইল্যান্ডের মন্দিরটাকে ভাবা, ওই রকমভাবে তৈরি করা, এটাও তো একটা বিশাল ব্যাপার না। কোনো জায়গায় প্রেম মন্দির হয়েছে, কোনো জায়গায় মানে ওই জগন্নাথের মন্দির হয়েছে, অনেক কিছু হয়েছে। তাহলে এই জিনিসগুলো এইভাবে মানে তৈরি করাটা 3-4 মাস আগে থেকে এতটা প্রিপারেশন নেওয়া, এত সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করা, সত্যি মানে একদম স্যালুট বলতে পারো যে এত সুন্দর কারিগর আমাদের দেশে আছে, এটা ভেবেও খুব ভালো লাগছে। ওরা যে কতটা প্রতিভাবান সেগুলো শুধু এই প্যান্ডেলগুলো দেখলেই বোঝা যায়। শুধু তো এখানে বলে নয়, কলকাতাতেও তো অনেক রকমের আমাদের পুজো প্যান্ডেল হয়েছে, অনেক রকম থিম করা হয়েছে, এগুলো দেখলে খুব ভালো লাগে। আর শুধু বিশ্বাস করো এই শুধু 4টা দিনের জন্য, এই 4টা দিন পেরিয়ে গেলে কিন্তু সব শেষ। আবার হয়তো ওরা পরের বছরে কী থিম হবে সেটা নিয়ে ভাবতে শুরু করবে, তাই না বলো? তো দেখো, এই তোমাদের সাথে গল্প করতে করতে এইটা হচ্ছে আমাদের লাস্ট প্যান্ডেল। মানে এটা হচ্ছে ওই জাংশনের সামনেই সিমেন্ট পার্ক বলে, এটা লাস্ট আর কি প্যান্ডেল। সব জায়গায় ঘুরতে ঘুরতে এখানে চলে এসেছি। ওমা দেখছি এখানে না এই বইগুলো কি সুন্দর উপর থেকে ঝুলছে, আর কত রকমের সহজ পাঠ, আরও কত রকমের বই আছে। মানে এখানে আমাদের বাংলার যে বই বা আমাদের বাংলার যে সাহিত্য সেই সম্পর্কে আর কি প্যান্ডেলটা। তারপর খুব খিদে পেয়ে গেছিলো, তো খিদে পেয়ে গেছে তো কী খাবো, পাপিয়ার চাউমিন খুব প্রিয়, তো ও চাউমিনই অর্ডার দিল। আমিও ওইখান থেকে একটু অল্প স্বল্প খেয়ে নিলাম সবাই মিলে, এই দুজন মিলে আর কি। তো যাই হোক, এইভাবেই আজকের দিনটা 3:30 কাটলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আশা করি তোমাদেরও নবমীর দিনটা খুব ভালো কেটেছে। অবশ্যই কমেন্ট করো। আজকের জন্য এইটুকুই, টাটা।